এই জায়গাগুলোতে আপনি পেয়ে যাবেন পুজো দেওয়ার গোলাপ আছে। মন্দিরে প্রবেশ করার আগে এই যে লম্বা সিঁড়ি দেখছেন, এটা দিয়ে হলো প্রধান প্রবেশ পথ। আর ঠিক তার বাঁ দিকে এখানে রয়েছে মন্দির খোলা বন্ধের সময়সীমাটা এবারে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সকাল যে রাস্তাটা চলে গেছে, এখানটাতে রয়েছে বিশাল বড় এই সোজা রাস্তাটা। আপনারা একদম পাঞ্জাবি মোড় হয়ে আসানসোল হয়ে আপনারা গুড মর্নিং, সুপ্রভাত। নতুন আরও একটা পর্ব নিয়ে অদ্রিজ এক্সক্লুসিভে আমি সুমন সরকার হাজির হয়েছি আজ রানীগঞ্জ থেকে সরাসরি। রানীগঞ্জে আজকে আমি আপনাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় খাটু শ্যাম বাবার মন্দির দর্শন করাবো। দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। মন্দিরের ইতিহাস থেকে শুরু করে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাবো, কিভাবে আপনারা খুব সহজে একদম লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে এই মন্দিরে এসে পৌঁছাবেন, আর কিভাবে পুজো দেবেন, খোলা বন্ধের সময়সীমা সবটাই কিন্তু আজকের এই পর্বে আমি দেখাতে চলেছি। তো আজকের ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। এর আগেও এক বছর আগেও আমি এই মন্দির রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আর আশা করব আজকের এই ভিডিও পর্বটাও আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন আজকের পর্বটা এখান থেকে শুরু করি। তো চলুন এবারে জেনে নিই আপনারা হাওড়া, বর্ধমান থেকে বা আসানসোল থেকে বা দুর্গাপুর থেকে আপনারা কিভাবে খুব সহজেই রানীগঞ্জের এই খাটু শ্যাম বাবা মন্দিরে আসবেন। তো চলুন এবারে আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে এই মন্দিরে খুব সহজে পৌঁছাবেন। আপনারা যারা হাওড়া থেকে সরাসরি রানীগঞ্জ বাই ট্রেনে আসতে চাইছেন, তারা রাঁচি শতাব্দী এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, মিথিলা এক্সপ্রেস অথবা আসানসোল সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেসে এই ট্রেনগুলির মাধ্যমে রানীগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে শেয়ার টোটোতে করে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই মন্দিরে। জনপ্রতি শেয়ারে টোটো ভাড়া পড়বে আপনাদের 10 টাকা করে। আর যারা বাই বাসে আসতে চাইছেন, নিয়ার বাই বাস স্ট্যান্ড রানীগঞ্জ বাস স্ট্যান্ড, ওখান থেকেও আপনারা বাসে রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন সরাসরি খাটু শ্যাম মন্দির আসার জন্য। অথবা আপনারা আসানসোল থেকেও সরাসরি আসতে পারেন বাসে, যা আপনাদের 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, সরাসরি খাটু শ্যাম বাবার মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে। 9:50 বাজছে, আমি এখন উপস্থিত হলাম। একদম দেখতে পাচ্ছেন আমার পিছনে রানীগঞ্জের শ্যাম মন্দির। আর আমার সময় লাগলো 50 মিনিট মতো। ভাড়া নিল আমার মেন গেট থেকে 30 টাকা ভাড়া নিল। একদম শ্যাম মন্দিরের ঠিক সামনেই নামিয়ে দিয়েছে বাসে। আপনারা রানীগঞ্জ স্টেশন থেকে সরাসরি টোটো পেয়ে যাবেন, 10 টাকা করে ভাড়া নেবে, আর একদম মন্দিরের ঠিক সামনেই নামিয়ে দেবে। তো চলুন এরপরে আপনাদের মন্দিরের ভিতরে যাই, ভিতরে গিয়ে সমস্ত বাকি ডিটেলস আপনাদেরকে দিয়ে জানাচ্ছি। এই সোজা রাস্তাটা আপনারা একদম পাঞ্জাবি মোড় হয়ে আসানসোল হয়ে আপনারা এই দিক দিয়ে চলে আসতে পারবেন। আর এখানটাতে আপনাদেরকে বাস দাঁড় করাবে স্টেশন থেকে মাত্র রানীগঞ্জ স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে। আর একদম এই যে ফ্রন্ট গেটের ঠিক সামনে আপনাদের নামিয়ে দেবে। যদি টোটোতে করে আসেন, টোটো ভাড়া পড়বে আপনাদের রানীগঞ্জ স্টেশন থেকে 10 টাকা করে। আসানসোল থেকে যারা আসবেন 15 থেকে 20 টাকা করে পড়বে। এই যে একদম টোটো এখানটাতে আপনাদের এসে দাঁড় করাবে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম রানীগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে। আর ঠিক এই পাশটাতে রয়েছে একদম প্রধান যে মন্দির, সেই মন্দির হলো প্রধান প্রবেশ পথ। আর ঠিক তার বাঁ দিকে এখানে রয়েছে একদম নিঃশুল্ক চটি, জুতো এগুলো রাখার স্ট্যান্ড রয়েছে। ভিতরে প্রবেশ করার পরেও আপনারা এই জায়গাতেও কিন্তু নিঃশুল্ক চটি, জুতো স্ট্যান্ড রয়েছে, এখানেও কিন্তু আপনারা রাখতে পারবেন। আর ওই দিকে যে পয়েন্টটা রয়েছে ওই দিকটাতে রয়েছে শৌচালয়। এই যে ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলোতে কিন্তু জুতো রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো রকম কোনো চার্জ লাগবে না। আর এই হলো মেন মন্দিরের যে প্রবেশদ্বার, মেন মন্দিরের যে সিঁড়ি একদম উপরে চলে যাচ্ছে গর্ভগৃহের কাছে। এই দোকান থেকে আপনারা পুজোর ডালাও পেয়ে যাবেন এখান থেকে মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে ডালাগুলো দেখছেন এইগুলো 100 টাকা করে। আর তাছাড়া আপনি
খাটুশ্যাম বাবাকে কিন্তু এই গোলাপ ফুলও নিবেদন করতে পারবেন, যেগুলোর প্রাইস হচ্ছে আপনার 25 টাকা। সামনে মন্দিরে প্রবেশের আগে এই দোকান থেকে আপনারা নিতে পারবেন। এই দিকে রয়েছে মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে আপনারা মিষ্টিও সংগ্রহ করতে পারবেন, মিষ্টি নিতে পারবেন পুজো দেওয়ার জন্য। আর পাশে এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছি একটা জলখাবারের দোকান, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার পরে এখান থেকে ব্রেকফাস্টও আপনারা করে নিতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছি সব দোকানই রয়েছে, কিন্তু মিষ্টির দোকান রয়েছে, পুজো দেওয়ার এখানেও আর একটা দোকান রয়েছে। আর এটা একদম ঠিক আপনার এই যে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন, ঠিক প্রবেশ পথের একদম ঢুকেই কিন্তু আপনার বাঁ দিকে এই যে মন্দিরের ঠিক পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেছে, এখানটাতে রয়েছে বিশাল বড় পার্কিং স্পেস। আপনারা যারা ব্যক্তিগত যানবাহন নিয়ে বাইরের থেকে আসবেন, 2 চাকা 4 চাকা নিয়ে, তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না। একদম নিঃশুল্ক পরিষেবা দেওয়া হচ্ছে খাটুশ্যাম মন্দিরের তরফ থেকে। এই দিকটাতে রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত, একদম দেখতে পাচ্ছি যে মিনারেল ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এখানে ওয়াশ বেসিনও রয়েছে, আপনারা এখান থেকে পানীয় জল পেয়ে যাবেন। খুব মন্দিরে প্রবেশ করার আগে এই যে লম্বা সিঁড়ি দেখছেন, এটা দিয়ে উপরে ওঠা, আর এই যে পাশের যে সিঁড়িটা দেখছেন, এটা দিয়ে নিচে নেমে আসা। এইভাবে এই সিঁড়ি দিয়ে আপনারা একদম সোজা মন্দিরের যে প্রধান গর্ভগৃহ রয়েছে সেখানে চলে যেতে পারবেন। চলে এসছি মূল মন্দির পরিসরের ঠিক একদম উপরের অংশে। ভিতরে এরপর থেকে কিন্তু ক্যামেরা একদম অ্যালাউ নেই, তাই ভিতরে মন্দিরটার ভিতরটা তো একদম আমি আপনাদের দেখাতে পারবো না যে কি রয়েছে, তবে ভিতরটা আমি দর্শন করে আসি, এসে আপনাদেরকে অবশ্যই জানাবো যে ভিতরে খাটুশ্যাম মন্দির, খাটুশ্যাম বাবা তো রয়েছেই, তার সাথে সাথে আর কি দেবদেবীর মূর্তি রয়েছে সেটা আমি আপনাদের জানাবো অবশ্যই। তো চলুন আপনারা আসুন, অবশ্যই এসে ভিজিট করুন, দেখবেন খুব ভালো লাগবে। এত সুন্দর একটা পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলুন এবারে ভিতরে গিয়ে একবার মন্দিরটা খাটুশ্যাম বাবাকে দর্শন করে আসি ভক্তি ভরে। মন্দির খোলা বন্ধের সময়সীমাটা এবারে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সকাল 5:30টায় মঙ্গল আরতি শুরু হয়, সকাল 7:30টায় সিঙ্গার আরতি, ভোগ আরতি দুপুর 12:15-তে, সন্ধ্যা আরতি সন্ধ্যা 6:30 থেকে, আর রাত্রি শয়ন আরতি 9:30 সময়। 5:30 থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। শীতকালের সময়টা একটু চেঞ্জ হয়, শীতকালে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর সন্ধ্যাবেলায় আপনার 4টে থেকে 9:30 পর্যন্ত। এই সময়টাকে খেয়াল রেখে আপনারা অবশ্যই এই মন্দির ভিজিট করতে পারেন। ভগবান খাটুশ্যামের সম্পর্কে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। ভগবান খাটুশ্যামকে কলিযুগের সবচাইতে ক্ষমতাবান ভগবান বলে মনে করা হয়। খাটুশ্যাম ভগবানকে নিয়ে ভক্তদের মনে রয়েছে গভীর বিশ্বাস। মহাভারতের যুগের সাথে সম্পর্কিত ভগবান খাটুশ্যাম। খাটুশ্যামের প্রাচীন মন্দিরটি আপনারা রাজস্থানের সিকার জেলায় দেখতে পাবেন। যদিও খাটুশ্যামের অনেক মন্দির আছে, কিন্তু মান্যতা রাজস্থানের সিকারে স্থিত এই মন্দিরটি সমস্ত মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত। খাটুশ্যামজির দর্শন পেতে তাই এখানে প্রতিদিন লক্ষাধিক ভক্তের সমাগম হয়। বিশ্বাস আছে যে ভক্তরা এখানে ভগবানের দর্শন করতে আসেন এবং নতমস্তক হয়ে ভক্তি ভরে মনে মনে তারা যা প্রার্থনা করেন তাদের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ করে খাটুশ্যাম বাবা। মান্যতা আছে শ্রীকৃষ্ণের বরদান অনুযায়ী আজও কোনো দুঃখী ব্যক্তি খাটুশ্যাম বাবার কাছে তার দুঃখের কথা জানালে শ্যাম বাবা তার সকল দুঃখ দূর করে। তাই তো সবাই বলে, হারে কা সাহারা খাটুশ্যাম হামারা। গত 22শে ফেব্রুয়ারি 2024 অনেক ধুমধাম করে উদ্বোধন হয় খাটুশ্যাম বাবার আমাদের প্রিয় শহর রানীগঞ্জে এই মন্দিরটি। সম্পূর্ণ শ্বেত পাথর দিয়ে তৈরি এই মন্দিরের কাজ চোখে পড়ার মতো। খাটুশ্যাম বাবা, যিনি বর্বরিক ছিলেন অর্থাৎ ভীমের পুত্র এবং ঘটোৎকচের পুত্র বীর বর্বরিক। তবে আপনাদের জানিয়ে রাখি, খাটুশ্যাম নাম এলো কিভাবে। রাজস্থানের সিকার জেলার অন্তর্গত খাটু গ্রামে মূল মন্দিরটি অবস্থিত। খাটুশ্যাম বাবার শ্যাম অর্থাৎ শ্রীকৃষ্ণের আর এক নাম।
ভিতরে মন্দিরটা দর্শন করলাম, খুব ভালো লাগলো। দারুণ একটা আধ্যাত্মিক পরিবেশ। প্রবেশ করার সাথে সাথেই ডান দিকে আপনি শিবলিঙ্গ পেয়ে যাবেন। অনেক ভক্তই সেখানে দেখলাম জল ঢালছে বাবার মাথায়। বাঁ দিকেই সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির রয়েছে, আর ঠিক সম্মুখেই একদম সোজা মন্দির ঢুকে আপনার সম্মুখেই কিন্তু খাটুশ্যাম বাবার মূর্তি রয়েছে। আর ঠিক তার পাশে বাঁ দিকে এবং ডান দিকে আরও অসংখ্য দেবদেবীর মূর্তি রয়েছে। রাম সীতার মন্দির, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। আর চারিদিকটা একটা বেশ সুন্দর দুর্দান্ত একটা আধ্যাত্মিক পরিবেশ। এত ভালো লাগলো, মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল, বুঝতে পারলেন? তো আপনারা অবশ্যই ভিজিট করুন, একদম সময় নিয়ে আসবেন, হাতে সময় নিয়ে, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগলো। আর দুর্দান্ত একটা অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আজকে। এর আগেও এসেছি, তো আজকে আরও একবার বেশ মনটা ভালো হয়ে গেল। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন এসছেন সেই সব বন্ধুদের আমি বলবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। আমি নিত্য নতুন মন্দির রিলেটেড এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আনতে থাকবো আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আরও নতুন অন্য একটা কোনো গন্তব্যে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।